সাইদি সাহেবের আমরা পাইছি 1900 এই আপনার এই এমপিতে আসে, তখন সে আমার এলাকায় সে এমপি ছিল। সে যখন এমপি ছিল আমার মায়ের কোলে বসবাস করছে, সেই রকম সে একটা ভালো লোক ছিল। সে একজন ভালো লোক ছিল। সে 2টা এমপি ছিল, আমরা মায়ের কোলে ঘুমাইছি। উনি এমপি থাকাকালে এমপি থাকাকালীন আমরা মায়ের কোলে ঘুমাইছি। সে একটা ভালো লোক, সেই জন্য আমার তার উপর এতদূর মায়া। আমার ঘরের দ্বারে সেন্টার, তারে আমার ওই ভাঙ্গা পোল পাড়া করিয়ে আমার সেন্টারে নিয়েছি। তার উদ্দেশ্যে আমার ঘাটের পোল বা রাস্তার সে করিয়ে দিয়েছে। বলছে এমপি হইতে পারিও না পারি, আমি রাস্তার পোল আমি করিয়ে দেব। সেই জন্য তার উপর মায়া এত। সে সৎ লোক, সে ভালো লোক। আমি তার জানাজায়ও যাইয়া আমি শোনেন জানাজায় গেছি, এত লোকের ভিতরে আমি একলা বক্তব্য দিয়েছি। নিঃসন্দেহে 6-7 লাখ লোক হয়েছে। আমি এরপর আমি বাড়িতে থাকতে পারি নাই। আমি তাদের চাপের গুতায়, সরকারের চাপের গুতায় আমি বাগান সেখানে রয়েছি। রাত্রে সাপ আমার ধার দিয়া আমি চলে গেছে, সাইড থেকে সাপ পড়ছে, বড় বড় সাপ। মানে সরকার পক্ষ আমাকে মানছে সাক্ষী, মানার পরে আমি দেখি যে আমার জন্য যদি একটা লোক ভালো মানুষ যদি বাঁচাই যদি রাখে, তাহলে আমি আল্লাহর কাছে পরিষ্কার থাকি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমার ভাই নাম হলো বিষয় বালি। 1971 সালে আপনার পাক সেনারা আমার ভাইকে, আর রাজ্জাক আপনার মুসলিম মৌলানা আর ওই পাক সেনারা আমার ভাইকে হত্যা করছে। রাইফেল কিনে বুকতেছে গিয়া রাখাইয়া মারছে। আমি বাথরুমে বসে আমার মা আর আমি দেখছি। দেখার পরে আমার ঘর দরজা পড়াই গেছে। তখন আমার ভাই উঠে বসে ছটফট করিয়া আর কি লাফাইতেছে। তখন আমার অপর বাড়ি একটা বাথরুমের বসে আমরা সব কিছু দেখি। এর মধ্যে বাড়িতে যে লোকজন যে চলে গেছে, আমার ভাই উঠোনে পর, তখন দৌড়ে এসে ভাইকে তুলে গেছে। কিছু সময় পরে আমার ভাই প্রাণ বাইরে গেছে। এই অবস্থায় আমি ছিলাম। আমি সেই পরপর আমি ভাইকে ওই বাড়ির সীমান্তের ভিতরে মারি ছুটি দিছি লোকজন নিয়ে। এরপর আমি মুক্তিযোদ্ধা, আমি ট্রেনিং দিছি। আমার লতিফ তালুকদার হলো আমার কমান্ডার। আমি তার ট্রেনিং প্রার্থী লোক। আমার এখন সব কিছু আমি ভুলে গেছি। বোঝেন, আমি হিন্দি এই কোরের সামনে দিয়ে আমি অবরোহণ যাওয়ার পরে আমি খুব নির্যাতিত হয়। আমি কিছু বলতে না, আমার বুকে হাটে আমার সমস্যা। এখানে আসছি আমি সাইদি সাহেবের যে সত্য সাক্ষী নিয়ে আমি একবার এই অভিযোগে মানে আমাকে বন্দি অপহরণ করছে, সেই সাক্ষী আমি সত্য সাক্ষী দিতে আমি আসছি। আপনারা সবাই ভালো থাকেন। আপনারা তো আমার বাড়িতে অনেক লোক গেছেন, অনেক লোক।